صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا रंग लाया है जहां में सईदे अबरार से गुलशन आलम उजाला गुलबने यसरार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান আযম, নওজওয়ান ভাইরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সম্মানিত শ্রোতারা, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদের সবাইকে আজকের এই মোবারক দিন ইয়াউমুল জুমআ আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আরো একটি জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মকবুল ঘরের মধ্যে একটি ঘর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, পাশাপাশি শত ব্যস্ততার মধ্যে দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মোবারক দিনের ফয়েজ বরকত, পাশাপাশি আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন। আমরা সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, সামিনে এজাম, আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষ, আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি মানুষকে অস্থির রূপে আমি সৃষ্টি করেছি। মূল থেকে একটু অস্থিরতা আমাদের মধ্যে আছে এবং আমরা অত্যন্ত দুর্বলভাবে পৃথিবীতে এসেছি, দুর্বল হয়ে। আমরা যখন দুনিয়াতে আসি, আসার পর ছোট্ট একটি বাচ্চা, তার কথা বলার কোনো ক্ষমতা থাকে না, হাঁটা চলার ক্ষমতা থাকে না, খিদা লাগবে কিন্তু সে বলতে পারবে না। এরূপ অবস্থায়, একেবারে দুর্বল অবস্থায় আমরা এই পৃথিবীতে আসি। আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে অসংখ্য মেহেরবানি করে শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, থেকে বৃদ্ধ, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করেন, করে আস্তে আস্তে করে এইরকম পর্যায় থেকে পর্যায়ে নিয়ে পৌঁছান।
কিন্তু তারপরেও আমাদের ভিতরে একটি অস্থিরতা কাজ করে। আমরা যখন কোনো ভালো দিন, ভালো সময়, ভালোক্ষণ আমরা পাই, ওই দিনটাকে সুন্দরভাবে উদযাপনও করি, আবার ঠিকমতো আল্লাহ তাআলার ইবাদতে কাটাই। তারপরে আবার কি করি, চেষ্টা করি যে ওই ভালোক্ষণ পেলেই আমরা বেশি বেশি ভালো কাজ করার। কিন্তু তারপরও দেখা যায় যেমন একটা পিছু টান আমাদেরকে যেমন পিছের দিকে নিয়ে যায়, আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে দেয় না। আল্লাহ পাকের একেবারে কাছাকাছি যেতে চাই, যেতে চেষ্টা করার পরও কেন যেন যেতে পারি না, আমাদেরকে একটা পিছু টান পিছনে নিয়ে যায়। এটা সৃষ্টিগতভাবে আমাদের মাঝে এটা আছে, একটা অস্থিরতা কাজ করে। কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে অবকাশ দিয়ে থাকেন, সময় দেন, হায়াত দেন, সব কিছু ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা দেখেন যে দেখি তারপরও আমার বান্দা আমাকে ভুলে যায় নাকি আমাকে স্মরণে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বিগত কিছুদিন আগে অর্থাৎ গত সপ্তাহে আমরা একটি মুবারক দিন আমাদের কাছ থেকে বা মুবারক রাত আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে। এটা হয়তো আমরা যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আবার হয়তো আমাদের সামনে আসতে পারে, না হলে এই বৎসরের ভিতরে আরো কতজন এই ধরাধাম থেকে কবর দেশে চলে যাবেন আমরা কেউ জানি না। কিন্তু তার মধ্যেও দেখবেন ওই রাত যেদিন ছিল গত সপ্তাহে, ওই দিন যে পরিমাণের লোকজন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেজদা করেছেন, কেউ রোজা রেখেছেন, দান খয়রাত করেছেন, হ্যাঁ, কোরআন মাজিদের তেলাওয়াত করেছেন। অথচ দেখবেন আপনারা ওই দিন পরেই, ওই দিনের পরের দিন থেকেই দেখবেন আস্তে আস্তে করে আবার লোক তার আগের কাজে চলে যাইতেছে, আবার শয়তানের ওয়াসওয়াসে পড়ে যাইতেছে, অর্থাৎ পিছনে চলে যাইতেছে। এত সব অগ্রসর হওয়ার পর, এতটুকু আগানোর পর তারপর কি হচ্ছে, পিছনে চলে যাচ্ছে। কেন যেন পিছু টান, একটা অস্থিরতা কাজ করে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, যে নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি বা মানুষকে সৃষ্টি করা হচ্ছে অস্থির রূপে। ইজা মাসসাহু শাররু জাজুআ, যখন সে খারাপ অবস্থায় পড়ে তখন ঘাবড়ে যায়। একজন মানুষ যখন কষ্ট পড়ে, গুরবতী চলে আসে, অভাব অনটনে তাকে ঘিরে ফেলে, কিংবা ঋণে তাকে ঘিরে ফেলে, তখন সে ঘাবড়ে যায় যে আমি কিভাবে ঋণটা দেব, কিভাবে অভাব মুক্ত হব, কিভাবে এই বিপদ থেকে আমি রেহাই পাবো। এই চিন্তাটা কাজ করে, তখন চেষ্টা করে একটু একটু কি করার, আল্লাহ তাআলাকে স্মরণ করার। আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ তাআলাকে স্মরণ করার সে ওই সময় কি করে, চেষ্টা করে। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন অবস্থা ভালো হয় তখন সে কার্পণ্য করে। যখন দেখা যায় তার মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন বিপদকে সরিয়ে দিয়েছেন, রোগ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, ঋণ থেকে মুক্তি দিয়েছেন, অভাব থেকে মুক্তি দিয়েছেন, ওই সময় থেকে দেখা যায় সে আবার কি করে, আল্লাহকে ডাকতে সে কার্পণ্য করে, কৃপণতা করে, আল্লাহকে আর ডাকতে চায় না। অর্থাৎ একটি কথা আছে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যদিও কথাটা কোনো বুদ্ধিজীবী লোক বলেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন যে যখন তুমি অসুবিধার মধ্যে পড়ে যাও তখন তুমি ঘাবড়ে যাও, আমাকে বেশি বেশি করে স্মরণ করো, আর যখন তুমি সুখে পড়ে যাও তখন আমাকে ভুলে যাও। হায় রে বান্দা, একটি চাকরিতে যদি আপনি
প্রত্যেক দিন ডিউটিতে আপনি যান, ওই ডিউটিতে যদি আপনি একদিন ফাঁকি দেন কিংবা 2 দিন ফাঁকি দেন, আপনি যার বরাবরে ওইখানে কর্মরত আছেন তার কাছে জবাবদিহিতা করতে হয়। না গেলে আগে থেকে একটি অ্যাপ্লিকেশন দিয়ে রাখতে হয় যে আমি আগামীকাল কিংবা পরশুদিন আসতে পারবো না, আমার এইরকম সমস্যা আছে। আপনি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, যদি কোনো অসুবিধার কারণে আপনি যেতে না পারেন, আগে থেকেই বলে রাখেন যে আমি যেতে পারবো না, একটি অ্যাপ্লিকেশন কিংবা দরখাস্ত আপনি যার অধীনে আছেন কর্মরত তার বরাবরে আপনি অ্যাপ্লিকেশন দিয়ে রাখেন যে আমি আসতে পারবো না। এখন কথা হলো, কোনো সময় ভুলে ক্রমে যদি আপনি যেই জায়গায় কর্মরত আছেন আপনি সেই জায়গায় নাও যেতে পারেন। এমনও তো লোক আছেন যারা দিনমজুর, যদি দিনমজুরের কাজ করতে যান, যদি কাজ করে টাকা পান তাহলে ঘরে রিজেকের ব্যবস্থা হয়। এখন 2 দিন যদি ওই ব্যক্তি কাজে যান না, কিন্তু যে সময় খানার টেবিলে বসেন, খানার সময় হয়ে গেলে ঠিকই তার টেবিলের সামনে তার খানা রেডি থাকে। ওই খাবারটা পাঠাইলো কে? আপনি ছিলেন না, আপনি কাজে যাইতে পারেন নাই 2 দিন, এখন কিভাবে খাইবেন? কিন্তু ঘরে আপনি যখন আপনার খাবার টেবিলে আপনি বসেছেন, সময় মতো আপনার সামনে ভাত হাজির, আপনার রিজেক হাজির। যদিও আপনি ওই সময়ের জন্য যে দয়াল মাহবুদ আপনাকে রিজেক দেন, হায়াত দেন, সবকিছু দেন, ওই রাব্বে করিমকে কিছু সময়ের জন্য যদি আপনি অনেক সময়ও ভুলে যান, দীর্ঘদিনও যদি ভুলে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে একটি সেকেন্ডের জন্য ভুলেন না, একটি মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আপনাকে ভুলেন না। আপনি ঠিকঠাক মতোই সব সময় খাবার সময় মতোই পাচ্ছেন। কাপড় ছিঁড়ে গেলে কাপড়ের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন, অসুখ বিসুখ হলে সেটা কিভাবে শিফা হবে সেটাও করে দিচ্ছেন আল্লাহ তাআলা। প্রবাসে যাইবেন, প্রবাসে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, কিভাবে আপনি সুখে থাকবেন সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিচ্ছেন, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে ভুলে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা ওই ইনসান, ওই ব্যক্তিদেরকেই উদ্দেশ্য করে বলেন যে আমার বান্দা, শুধু এখানে মুসলমান না, গোটা পৃথিবীর যত মানুষ আছেন সবাইকে বলেন। কারণ আল্লাহ তাআলা তো শুধু মুসলমানদেরকে খাওয়ান না, প্রত্যেক ধর্মের লোকদেরকেই খাওয়ান। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, সবাইকেই খাওয়ান। এর জন্য সবাইকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, হে মানব মণ্ডলী, তোমাদেরকে এমন কি জিনিস বা এমন কোন বিষয়, যে বিষয়ের মধ্যে তুমি পড়ে, যার পিছনে পড়ে তুমি তোমার রব্বি করিমকে ভুলে গেলা, তুমি তোমার রিজিক দাতাকে ভুলে গেলা, তোমার সৃষ্টিকর্তাকে ভুলে গেলা, যিনি তোমাকে এত সুন্দর সুরত দান করেছেন, যার কুদরতি হাত দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন, যিনি ক্ষুধার সময় তোমার ক্ষুধা নিবারণ করছেন, পিপাসার সময় পিপাসা মিটাচ্ছেন, গায়ে কাপড় নাই সময় মতো কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছেন, সন্তান সন্ততি পৃথিবীতে কিভাবে তুমি সুখে থাকবা সেই ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু সময় মতো মসজিদে আল্লাহু আকবার ধ্বনি আসলে, হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, ডাকেন নামাজের জন্য আসো, কিন্তু ওই সময় তুমি পিছনে চলে যাও। তার কারণ কি? এমন কোন বিষয় তোমাকে পিছনে নেয়, আমার থেকে দূরে নেয়? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়তে তো গোটা সময় যায় না, পুরা দিনটা চলে যায় না, মাত্র 1.5 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা 30 মিনিট।
5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 1 ঘন্টা 30 মিনিট। তাও বান্দাকে আল্লাহ এমন এমন দয়া করেছেন, যখন আপনি দূর দেশে সফরে যাবেন, যদি 48 মাইল জায়গা অতিক্রম করেন, গাড়িতে থাকেন, কিংবা 15 দিনের কম সময় থাকার কোনো জায়গায় উদ্দেশ্য করেন, ওই সময় আল্লাহ তাআলা যে ফরজ বিধান আপনাকে 4 রাকাত বিশিষ্ট যে ফরজ নামাজগুলো আছে, ওই নামাজগুলাকে আল্লাহ তাআলা কমিয়ে 2 রাকাত করে দিয়েছেন, যাতে আমার বান্দার কষ্ট না হয়, আমার বান্দার যাতে কষ্ট না হয়। তারপরে আবার কি করেছেন, ওই জায়গাতে আরো স্পেশাল একটি বিষয়, যে যখন আমার বান্দা সফরে থাকবে, যখন সে মুসাফিরের গণনায় চলে আসবে, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন তুমি 2 রাকাত নামাজ একাকি পড়বে, 2 রাকাতের বদলে আমি 4 রাকাত পড়ার সওয়াব দিতে থাকব। শুধু তাই না, সেই মুসাফিরের অবস্থায় তুমি যে দোয়া করো না কেন, নেক যত দোয়া করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়া ফেরত দিব না, তোমার প্রত্যেকটা দোয়াকে আমি কবুল করব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তুমি আমার কাছে যে আহ্বান করো না কেন, ওই সময় আমি তোমার আহ্বানে সাড়া দেব, মুসাফিরের অবস্থায়। তারপর যদি আপনি দেখেন কোনো জায়গায় জামাত শুরু হয়ে গেছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি আপনি জামাতের সাথে আদায় করেন, মুসাফিরের অবস্থায়, মুসাফিরের অবস্থায় 4 রাকাত বিশিষ্ট নামাজ জামাতে শরিক হলে পুরাপুরি 4 রাকাত পড়তে হয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, আপনি যে মুসাফিরের হালতে কসর নামাজ জামাতের সাথে 4 রাকাত আদায় করলেন, আপনাকে মুসাফিরের অবস্থানে ওই 4 রাকাত ফরজ নামাজ এর সওয়াব তো পাবেনই, পাশাপাশি জামাতে শরীক হলে যতটুকু সওয়াব পাওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন ততটুকু সওয়াব দিবেন, জামাতের সওয়াবটাও দিবেন। আর তারপরে কি, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল মুসাফিরু মুস্তাজাবুদ দাওয়া, যারা মুসাফির আছেন তাদের দোয়া কি কবুল। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন যে মা বাবার দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত আসে না, মা বাবার বদদুয়া ফেরত আসে না, আবার নেক দোয়াও ফেরত আসে না। মাথায় রাখতে হবে, বদদুয়াটাও কি আসে না, ফেরত আসে না। তো অবশ্যই মা বাবা বাচ্চাদের জন্য বদদুয়া করেন না, এটা বিশ্বাস আছে আমাদের, আমরা যারা সন্ততি পেয়েছি বা আমরা যারা সন্তান আছি, এটা এমন কোনো কাজ যদি হয়ে যায় যেটার দ্বারা মা বাবা বদদুয়া না দিলেও আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে বিচার করে দেন। 3 ব্যক্তির দোয়া কবুল, তার মধ্যে একজন হচ্ছেন মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল প্রথমত, আবার বদদুয়াও কবুল, তারপরে আবার মেহমানদের দোয়া কবুল। মেহমানের ইজ্জত করার অনেক প্রয়োজন, মেহমানকে সম্মান দিতে আল্লাহ রাসূলও বলেছেন। আবার মুসাফিরের দোয়া কবুল, যারা সফর অবস্থায় থাকেন, আল্লাহর বন্দেগীতে থাকেন এবং সহি নিয়ত নিয়ে তারা সফর করেন। এখন যদি কোনো ব্যক্তি কক্সবাজারে বেহায়াপনার উদ্দেশ্যে সফর করে, সে মুসাফির না, যদিও সে গণনায় থাকবে মুসাফিরে, কিন্তু এই মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে সে গণনায় পড়বে না। সফরটা হতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। আপনি আপনার নিকট আত্মীয়কে দেখতে যাচ্ছেন অসুস্থ, কিংবা আপনি আল্লাহর কোনো সৃষ্টি, আল্লাহর কোনো কুদরত কোনো জায়গায় দেখতে যাচ্ছেন, এই উদ্দেশ্যে সফর করবেন। এবং নামাজ যে সময় নামাজের ওয়াক্ত চলে আসবে, আপনার সময় মতো নামাজও আদায় করলেন, ওই ধরনের ব্যক্তিদের দোয়া কবুল। আর যারা সফর করেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে না, আল্লাহর কোনো কুদরত দেখার উদ্দেশ্যে না, বেহায়াপনার উদ্দেশ্যে, ফুর্তিয়ামদের উদ্দেশ্যে, তাদের দোয়া মুস্তাজাবু, তারা মুস্তাজাবুদ দাওয়া হবেন না। যাই হোক, আমরা 3 ব্যক্তি পাইলাম, মা বাবা, মেহমান, মুসাফির। আরেক ব্যক্তি হচ্ছেন মাজলুমের দোয়া কবুল। মাজলুম মা বাবাও হতে পারেন, আপন ভাই হতে পারেন, নিকটাত্মীয় হতে পারেন, এক মুসলমান আরেক মুসলমানের উপরও জুলুম করতে পারে।
মাজলুম বলা হয় ওই ব্যক্তিকে যার উপর কোনোভাবে কোনো ধরনের জুলুম করা হয়। মাজলুমের দোয়াও আল্লাহর দরবার থেকে ফেরত আসে না। মাজলুমের দোয়া এইভাবে কবুল হয় যে আল্লাহ রব্বুল আলামিন আর মজলুমের মধ্যখানে আল্লাহ যে একটা হেজাব আছে, একটা পর্দা থাকে, এই পর্দা উঠিয়ে নেন। সে যদি মন থেকে বলে ফেলে আল্লাহ তাকে ধ্বংস করে দাও, এরকম অবস্থাতে সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানে মাজলুমের দোয়া করতে হয় না। এখন মাজলুম মা বাবাও হতে পারেন, সন্তানদের অবস্থানের উপরে অনেক সময় মা বাবাও মাজলুম হয়ে যান, অনেক সংসারে হয়ে থাকে। বিবি পাইছেন, আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত। এর জন্য যে বিবিকে পাইয়া আপনি আপনার গর্ভধারিণীকে ভুলে গেলেন, জন্মদাতা পিতাকে ভুলে গেলেন, এবার এটা হবে না। আপনি সব বিষয়ে শরীয়ত মোতাবিক চলতে হবে। আল্লাহ রাসূল কিভাবে শিখিয়েছেন, মা বাবার সাথে কি আচরণের প্রয়োজন এবং আপনার স্ত্রীর কি হক আছে, সেই বিষয়ে লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে। তো সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম এই কথাই যে আমাদেরকে একটা পিছু টান সবসময় পিছনের দিকে ঠেলে নেয়। আমরা বিগত রাত, লাইলাতুল বরাতের রাত, মুক্তির রাত আমরা পেয়েছি সবাই, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে মিলিয়ে দিয়েছেন। অনেকেই আছেন যারা কোনোদিন 12 বৎসর 12 মাস যায়, কোন সময় দেখা যায় যে 12 মাসই যাইতেছে, কিন্তু মসজিদে ইচ্ছা করেও আসেন না। কিন্তু দেখা যায় ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন এমন দয়া করেন, অনেকের ভিতরে রহম চলে আসে, তারাও মসজিদে এসে কি করেন, আল্লাহকে খুশি করার জন্য সমবেত হন। আল্লাহ তো আপনাকে আগাইয়া আনছেন মসজিদে, এখন আপনি পিছনে আর যাইবেন কেন? এটা আমাদেরকে কি করে, শয়তান ওয়াসওয়াস দিয়ে যেভাবেই পারে না কেন তার চেলা চামুন্ডা আমাদের পিছনে লাগিয়ে দিয়ে তার সর্বত্র সে চেষ্টা করে আমাদেরকে পিছনে ঠেলে দেয়, যাতে করে আমরা আর কি করতে না পারি, আল্লাহর কাছাকাছি না হতে পারি। আর শবে পরের মাসই তো রমজান। এই রমজান মুবারক এমন একটা বরকতপূর্ণ মাস, যে মাসটাকে আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। রমজান মাসটা হচ্ছে আমার উম্মতের মাস। রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে আমি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। এই উম্মতের মাস বলতে এই জন্যই বুঝিয়েছেন যে আপনি অন্যান্য চন্দ্র মাসে যত ইবাদত করেন না কেন, আপনি একটা নেকির কাজ করলে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার সুবাদে আমরা একটার বদলে 10টি নেকি পাই। কিন্তু রমজান মুবারকে একটা নেকি করলে 70টা নেকি পাওয়া যায়, এবং যদি আপনি একটি ফরজ আদায় করেন 70টি ফরজের সওয়াব পাওয়া যায়। অথচ একটি ফরজের সমান আপনার সারা জীবনের নফল ইবাদত হবে না। একটি ফরজের অবস্থান আপনার সারা জীবনের নফলও এটা সমমান হতে পারবে না। কিন্তু রমজান মাসের নফল ইবাদত আল্লাহ রব্বুল আলামিন এই নফল ইবাদতকে ফরজের সমতুল্য করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাসের নফল ইবাদতটাকে ফরজের সমতুল্য করে দেন। হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমাদের নেকিবুদ্ধি উঠানো হবে। প্রথমে ফেরেশতারা যত ফরজ ইবাদত আছে আল্লাহর বান্দাবান্দীদের সকল ফরজ ইবাদত বন্দেগীটা মিজানের পাল্লায় উঠানো হবে। দেখা যাবে গুনাহের পাল্লা ভারী আর নেকির পাল্লাটা এখনো কি ওজনে হালকা। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার জীবনে কি কোনো সুন্নত নাই? ফেরেশতারা বলবেন, পরওয়ারদিগার, সুন্নত তো ফরজের সমান না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা তোমরা উঠাও, তোমরা সুন্নত উঠাও, কারণ এই সুন্নতটা হচ্ছে আমার হাবিবের খাস আমল। সুন্নতটা আমার হাবিবের খাস আমল, এটাকে আমি সম্মান বৃদ্ধি করে দিয়েছি, এটার সম্মান সারা জীবনই আছে, এবং এটাকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ হিসাবে গণনা করবেন। সুবহানাল্লাহ। সুন্নত আমলগুলো ওঠানোর পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে এখনো আমার এই বন্দার নামায়ে আমলের যে ওজনের পাল্লাটা, নেকির পাল্লাটা কেন ভারী হচ্ছে না? তার জীবনে কি কোনো নফল ইবাদত নাই? ফেরেশতা বলবেন, আল্লাহ নফল ইবাদত দিয়ে কি করবেন? আল্লাহ, এই ব্যক্তির তো ফরজ ইবাদত কম। আল্লাহ বলবেন, উঠাও।
ফেরেশতারা নফল ইবাদতগুলাকে মিজানের পাল্লায় উঠাবেন, মিজানের নেকির পাল্লার দিকে উঠাবেন এবং আল্লাহ বলবেন তোমরা লিখো এই নফল ইবাদতটাও আমার বান্দার ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। আর এই ইবাদতটা হচ্ছে রমজান মাসের নফল ইবাদত। এখন আমরা সুযোগ পেলে কি করি, এখন তো সুন্নত নফল তো আর এমনিতেই পড়েই না, অনেক লোক আছেন পড়েনি না, আর সুন্নত বাদ দিয়ে দেন। হাজিরিন ভাইরা আমার, এই যে নফল ইবাদতটা আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে ফরজ হিসাবে গণনা করবেন, আপনি চিন্তা করতে পারবেন না এই নফল ইবাদতটার কত গুরুত্ব। আগেকার বুজুর্গানে কেরামদেরকে জিজ্ঞাসা করা হলে যে মুফতি সাহেব আমি কি আজকের নফল এই যে নফল ইবাদত যেগুলো আছে, মনে করেন আমরা ফরজের পরে যে নফল অতিরিক্ত নামাজগুলা পড়ি, এটা কি ছাড়লে কোনো সমস্যা হবে? তখন ওনারা সময় নিতেন, বলতেন আচ্ছা একটা ড্রাম ভরে নিয়ে আসো, পানি ভর্তি একটি ড্রাম নিয়ে আসো। আমি বলতেছি, ড্রামটা নিয়ে আসলেন, ওই পানি ভর্তি ড্রাম নিয়ে এসে ওইটার মধ্যে একটি ছোট্ট ছিদ্র করে দিলেন, একেবারে ছোট্ট পানি ভর্তি ড্রাম। বলেন এই ছিদ্রটা করে দিলাম, এটা যত সময় পর্যন্ত খালি না হয় আমি এই মাসলা বলতে পারবো না যে নফল ছাড়া যাবে কিনা না। পরের দিন যখন ওই ব্যক্তি পুনরায় মুফতি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আমি কি ছাড়তে পারবো, মুফতি সাহেব বললেন যাও ড্রামটা গিয়ে দেখো এটাতে পানি আছে কিনা নাই। তখন ওই ব্যক্তি গিয়ে দেখলেন যে ওই ড্রামের মধ্যে যে পানি ছিল একেবারে ছোট্ট ছিদ্র, অথচ দেখা গেল কি পুরোটা ড্রামের পানিটা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। ওইটাতে বোঝাতে চাইলেন মুফতি সাহেব যে আমার ভাই এই নফলটা যদি আপনি যেটা সবসময় করে আসতেছেন যদি ছেড়ে দেন, আপনি আস্তে আস্তে করে সুন্নত ছাড়া শুরু করবেন, আর সুন্নত ছাড়তে ছাড়তে এক সময় আল্লাহর আদেশ ফরজ ইবাদতগুলোও ছেড়ে দিবেন, এক সময় আপনি আমল শূন্য হয়ে যাবেন। তাই নফল ইবাদতটাও আপনার জন্য ছাড়া উচিত হবে না। আগের উলামায়ে কেরামরা এরকম মাসালা বলতেন, আর এখন তো জিজ্ঞাসা করলেই এগুলা কোনো ম্যাটার না, নফল এগুলা অতিরিক্ত, এটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। সুন্নত এটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। অর্থাৎ বোঝা যাইতেছে যে তাদের মুখে ঠোঁটে লাগে না কিছু, বলেই দেন তাড়াতাড়ি। অবশ্যই ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিন সময় সাফল্যে বিভিন্ন কারণে নামাজ আমাদের উপরে কমিয়ে দেন, মুসাফিরি হালতে কসর করে দেন, অথবা অসুস্থ অবস্থায় থাকলে নামাজ কিরকম পড়তে হবে এটার বিধান আলাদা আছে। কিন্তু অতিরিক্ত ইবাদত যেগুলো আপনারা কন্টিনিউ করেন এগুলা কন্টিনিউ চালিয়ে যাইবেন, চেষ্টা করবেন যাতে ছুটে না যায়, কারণ ওইটা ছুটলে দেখবেন আপনার মূল ফাউন্ডেশনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাইবে। তা আজিন কেরাম আমাদেরকে পিছু টান যেটা পিছনে নিয়ে যায় এই রমজান মাস সামনে। আল্লাহ নিজেই বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, তারা সৃষ্টিগতভাবে একটু অস্থির। আর কি যখন দেখা যায় তাদের অভাব অনটন বিভিন্ন সমস্যা চলে আসে, তখন তারা কি করে, খুব বেশি হয়রানি থাকে আর আমাকে খুব বেশি স্মরণ করে। যখন সে সুখে পড়ে যায়, সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখন আমাকে ভুলে যায়। কোন ভুলে যায় কেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন বিষয়টা তোমার থেকে আমাকে দূরে সরিয়ে দিল, কোন বিষয়ের মায়া আর কোন জিনিসের মায়ায় তুমি পড়ে গেলে? তুমি একটু স্মরণ করো আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি। তোমার খানা সবসময় রেডি থাকে, তোমার কাপড় চোপড় রেডি থাকে, তোমার সব সমস্যার সমাধান আমি করে দেই, তাহলে কেন তুমি আমাকে ভুলে যাও? তো সম্মানিত হাজির, আমার আকুল আবেদন থাকবে আমরা যারা গত শবরাতের রাত্রে অনেকেই আমরা তওবা ইস্তেগফার করেছি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যাতে করে আমরা পুনরায় আবার আগের কোনো পাপের কাজে লিপ্ত না হই, ওই উদ্দেশ্য করেই তওবা করেছি। আর এইখানেও বলেছি যে আল্লাহ এখন থেকে, মনে হতো এখানেও বলেছেন যে আমরা এখন থেকে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মসজিদ ছাড়বো না, ভালো কাজ সবসময় করার চেষ্টা করব, এগুলো তো বলেছেন। কিন্তু তারপরেও দেখা যায় কি পিছু টান, এটা করবেন না। কারণ ব্যতিক্রম লোক হচ্ছেন তারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই সমস্যাগুলো হওয়ার পরও আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাঈমুন। তবে আল্লাহ তাআলা বলেন যে বিপদ আসলে যারা আমাকে ডাকেন,
সুখের সময় আমাকে তারা ডাকেন। ওই ব্যক্তিরা হচ্ছেন ইল্লাল মুসাল্লিল, যারা নামাজ ছেড়ে দেন না, নামাজকে দায়ামি আদায় করেন, আমাকে সবসময় স্মরণে রাখেন সুখে দুঃখে। তারা হচ্ছেন কারা? মুসল্লিরা, নামাজি ব্যক্তিরা। সুখের সময়ও আল্লাহকে যারা স্মরণ করেন, দুঃখের সময়ও আল্লাহকে যারা স্মরণ করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে বলেছেন মুসল্লিন, নামাজিরা। তাহলে আমাদের অবশ্যই নামাজি হওয়া প্রয়োজন, না হলে তো আমরা নাশুকুর বান্দা হয়ে যাব। যে সুখের সময় ডাকলাম আর দুঃখের সময় ডাকলাম আর সুখের সময় ভুলে গেলাম, এটা হচ্ছে অকৃতজ্ঞর একটা কাজ। আল্লাহ এত এত নিয়ামত লাইলাতুল বরাতে দান করলেন, আমরা পাইলাম, আমরা অবশ্যই আত্মবিশ্বাস আছে আমরা পেয়েছি, কিন্তু পরবর্তীতে আবার ভুলে গেলাম, পাইয়া ভুলে গেলাম আল্লাহকে। আল্লাহ দিলেন কিন্তু তার শুকরিয়া আমরা আর আদায় করলাম না, আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। আমরা যেন অকৃতজ্ঞ না হই, আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হই, আমরা সকলে পড়ি আমিন। আলোচনার দীর্ঘায়িত করছি না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ধারাবাহিক আলোচনা হবে। ওমা আলাইনাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নি'আমাহু ওয়া ইউকাফি মাজিদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আফদালিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পরওয়ারদিগার দয়াময়, আমরারে মায়া করছরে বা মওলা, পবিত্র জুমার দিন তোমার ঘরে আমরা হাজির হইতাম পারছি। পরওয়ারদিগার আমরার এই জমাত থাকি নাম দরিয়া দরিয়া অসংখ্য গণিত দুরুদ সালাম দরবারে রিসালতে সোনার মদিনায় নিয়ে পৌঁছাইয়া দেও। সারা জাহানের মুমিন মুসলমান রে মাফ করি দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই জমাতে আমরা যারা হাত উঠাইছি আমাদের প্রত্যেকের বংশের মধ্যে গান রে মাফ করি দেও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মারে মাফ করি দেও। এই জমাতে অনেকের মা শুনতে বাবা নাই, অনেকের বাবা শুনতে মা নাই, অনেকে তো নজন রে হারাইলাই শুনতে বা মৌলা। যারার মায়ার মা বাবা দুনিয়ায় নাই, কবরে নিয়ে সব পৌঁছাই দেও। মা বাবাই আমরা রে অনেক কষ্ট করি পালছেন রে বা মাবুদ, আমরা মা বাবার লাগি কিচ্ছু করতাম পারছি না। পরওয়ারদিগার আমরার মাই বাবারে দুনিয়া আখিরাতে তুমি সম্মানী রাখিও, সম্মানী হলো লগে হাসর করিও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কাইল হাসরের মাঠে নূরের টুপি মাথাত পরাইও। আল্লাহ ইয়া আরহামার রাহিম, আমাদের জীবিত আম্মা আব্বার নেক হায়াত বাড়াই দেও, আমরারে খেদমত গুজার আওলাদ বানাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার অসুস্থ মা বাবার বিমারে দারুশ শিফা এনায়েত করো। জনাব জাবেদ ভাই আম্মা জান অসুস্থ, আল্লাহ তোমার বান্দির বিমারে শিফা এনায়েত করো। ছোট একটা অপারেশন হইতো মৌলা, তোমার দয়া দিয়ে তুমি সাহায্য করিও। নেক হায়াত বাড়াই দেও, সেতে তন্দুরুস্তি দান করিয়া দিও। ইয়া আরহামার রাহিমিন, আমাদের বিবি বাচ্চাই তো নেক হায়াত বাড়াইয়া দেও। আল্লাহ আমরার প্রত্যেকের আওলাদ গুনতারে আমরার লাগি সদগায়ে জারিয়া বানাও ইয়া আল্লাহ। আমরার ভুলের কারণে আমরার আওলাদ হলর দিন দুনিয়ারে বরবাদ করিও না ইয়া আল্লাহ। পরওয়ারদিগার আমরার প্রত্যেকের আওলাদ গুনতারে সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনের সমস্ত ভুলের উপরে আবারও আমরা আজ করি জুমার দিন সমবেত হইয়া ভিক্ষা চাইয়ার আর মাফ চাইয়ার। মাহবুদ আমরারে মাফ করি দেও, আমরারে দায়মান মুসল্লি হিসাবে কবুল করো রে বা মওলা। সামনে রমজান শরীফ আমরার হায়াতর মাঝে মিলাই দেও, যত খয়ের বরকত আমরারে নসিব করো। আমরার প্রবাসী হলে তোমার দয়া দিয়ে সাহায্য করো। এই জামাত যেন যে সমস্যাটা আছেন তোমার দয়া দিয়া সবাই রে কিনারা লাগাই দাও ইয়া আল্লাহ। তোমার অনেক বন্দা বান্দিতে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকে তোমার দয়া দিয়ে সাহায্য করিও। আয় আল্লাহ আজকুর যে দিন,
এই দেশের লাগি আল্লাহ তোমার যত বন্দা হল নিবেদিত প্রাণ আল্লাহ এই দুনিয়া সারিয়া যারা গেছেন গিয়ে প্রত্যেকের দরজারে বুলন্দ করো, যারা বাসার লাগি শহীদ হইছেন তান দরজারে বুলন্দ করি দেও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين